অনেক বছর আগে এক এমন মানুষ ছিলেন যিনি আল্লাহর ওপর এতটাই ভরসা করতেন যে পৃথিবীর কোনো ভয় তাকে দমাতে পারেনি। তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যাকে ইসলামে খালিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয়। ছোটবেলা থেকেই তিনি সত্যের সন্ধান করতেন। চারপাশে মানুষ মূর্তি পূজা করত, কিন্তু তার মনে প্রশ্ন জাগত, এই মূর্তিগুলো কি সত্যিই আমাদের সৃষ্টি করেছে? একদিন তিনি আকাশের তারা, চাঁদ ও সূর্য দেখে চিন্তা করলেন, কিন্তু বুঝলেন এসবই অস্ত যায়, তাই এগুলো স্রষ্টা হতে পারে না। তখন তিনি উপলব্ধি করলেন একজনই সত্যিকারের স্রষ্টা আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতে শুরু করলেন, কিন্তু সবাই তা মেনে নেয়নি। অনেকে তার বিরোধিতা করল, এমনকি তাকে শাস্তি দেওয়ার পরিকল্পনাও করল। তাকে আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু আল্লাহর কুদরতে সেই আগুন তার জন্য ঠান্ডা হয়ে গেল। এতে বোঝা গেল যে ব্যক্তি সত্যের পথে থাকে, আল্লাহ তাকে রক্ষা করেন। সময় গড়াল, আল্লাহ তাকে নানা পরীক্ষার মাধ্যমে আরও দৃঢ় বানালেন। তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল নিজের প্রিয় জিনিস ত্যাগ করা। বৃদ্ধ বয়সে তার ঘরে এক পুত্র জন্ম নিল, হজরত ইসমাইল আলাইহিসসালাম। তিনি সন্তানকে খুব ভালোবাসতেন, কিন্তু এক রাতে তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে তার প্রিয় সন্তানকে কোরবানি করার নির্দেশ দিচ্ছেন। এই স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। একজন বাবা হিসেবে এটা সবচেয়ে কঠিন মুহূর্ত, তবুও তিনি আল্লাহর আদেশ মানতে প্রস্তুত হলেন। তিনি তার ছেলেকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি, এ বিষয়ে তোমার মত কি? হজরত ইসমাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, হে বাবা, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই দৃশ্য ছিল ঈমান, ধৈর্য এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাসের এক অসাধারণ উদাহরণ। বাবা ও ছেলে দুজনেই আল্লাহর সন্তুষ্টির জন্য প্রস্তুত হয়ে গেলেন। ঠিক যখন কোরবানি করার মুহূর্ত এলো, আল্লাহ তাদের ত্যাগ ও ঈমান কবুল করলেন। ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি পশু পাঠিয়ে দিলেন কোরবানির জন্য। এভাবেই আল্লাহ দেখালেন তিনি মানুষের কষ্ট চান না, বরং তাদের আন্তরিকতা ও আনুগত্য পরীক্ষা করেন। এই ঘটনার স্মরণেই মুসলমানরা প্রতি বছর ঈদুল আজহা উদযাপন করে, কোরবানি দেয় এবং ত্যাগের শিক্ষা গ্রহণ করে। পরবর্তীতে আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র মিলে পবিত্র কাবা শরীফ নির্মাণ করেন। এই ঘর আজও মুসলমানদের ইবাদতের কেন্দ্র। পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন এই ঘরের দিকে মুখ করে নামাজ পড়ে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, সত্যের পথে চলতে ভয় পাওয়া যাবে না। আল্লাহর উপর ভরসা করলে তিনি সাহায্য করেন। ত্যাগ ছাড়া বড় কোনো অর্জন সম্ভব নয়। ধৈর্য ও ঈমান মানুষকে মহান বানায়। তিনি শুধু একজন নবী নন, বরং ত্যাগ, বিশ্বাস ও সাহসের এক উজ্জ্বল উদাহরণ। তার কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, জীবনে যত পরীক্ষাই আসুক, আল্লাহর উপর বিশ্বাস রাখলে সব কিছু সহজ হয়ে যায়।